সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব ইএফটিতে বেতন ভাতা পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ইএফটিতে বেতন ভাতা পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা। নিজস্ব প্রতিবেদক, ঢাকা। প্রতি মাসে শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরের অনুমোদন সাপেক্ষে বেতন ভাতা পাস হয় শিক্ষকদের। পাস হওয়ার পর প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির অনুমোদন সাপেক্ষে ব্যাংক থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন ভাতা উত্তোলন করতে পারেন এমপিওভুক্ত শিক্ষকরা। যদিও সরকারি অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের বেতন ইএফটির ইলেকট্রনিক মানি ট্রান্সফার মাধ্যমে মাসের প্রথম দিন দিয়ে দেওয়া হয়। এখন থেকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও মাসের প্রথম দিনই ইএফটির মাধ্যমে ব্যাংক হিসেবে বেতন পাবেন। এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা, অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ ইএফটির এর মাধ্যমে প্রেরণের লক্ষ্যে অগ্রগতি পর্যালোচনা সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বেসরকারি মাধ্যমিক ৩ শাখার উপসচিব সাইয়েদ এ.জেড মোর্শেদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা, অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ ইএফটি এর মাধ্যমে প্রেরণের লক্ষ্যে অগ্রগতি পর্যালোচনা সভা আগামী ২/১০/২০২৪ তারিখ বুধবার বিকাল ৩ ঘটিকায় মোহাম্মদ রবিউল ইসলাম, অতিরিক্ত সচিব মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা এর সভাপতিত্বে এ বিভাগের সভাকক্ষে কক্ষ নং ১৮১৫, ভবন নং ৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এমপিও শিক্ষক কর্মচারীদের বেতন আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের ইএফটি দেওয়া শুরু হবে ৫ অক্টোবর থেকে। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রথমে পরীক্ষামূলকভাবে নয়, অঞ্চলের ৯টি থানা ও উপজেলায় এ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এর ফলে এমপিও শিক্ষক কর্মচারীদের প্রায় ৪ দশকের ভোগান্তির অবসান ঘটতে যাচ্ছে। বর্তমানে ৩০,০০০-এর বেশি এমপিওভুক্ত সাধারণ হাই স্কুল, কলেজ ও মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৫.৫ লাখ শিক্ষক কর্মচারীর এমপিও টাকা হাতে পেতে ৪ দশকের পুরনো পদ্ধতি অনুসরণ করতে হয়। এবার সেই পদ্ধতির অবসান হতে চলছে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।